ধূমকেতুর মতো এসে ঝড়ের বেগে ওলটপালট করে দিয়েছিলেন বাংলা সাহিত্যের চেনা ব্যাকরণ। দারিদ্র যার নিত্যসঙ্গী ছিল, কিন্তু ললাটে ছিল রাজটিকা। প্রিয় দর্শক, সময় টেলিভিশনের আজকের আয়োজনে আমরা কথা বলবো এক বিস্ময়কর সৃষ্টিশীল মানুষ, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে। সঙ্গে আছি আমি শেখ সাদি মারজান। নজরুলের বেড়ে ওঠা কোনো রূপকথা ছিল না। বাবার অকাল মৃত্যু, রুটির দোকানে মাসিক মাত্র ১ টাকা বেতনে কাজ করা, কিংবা লেটো দলের ছোকরা হয়ে গ্রামগঞ্জ ঘুরে বেড়ানো। আর কষ্ট ছিল তার শৈশবের সমার্থক শব্দ। কিন্তু এই হাড়ভাঙা খাটুনি আর জীবনের রূঢ় বাস্তবতা তাকে চিনিয়েছিল শেকল ভাঙার গান। দারিদ্রের কষাঘাতে পিষ্ট হয়েও তিনি হীনম্মন্যতায় ভোগেননি, বরং বুক টান টান করে লিখেছিলেন, হে দারিদ্র, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়েছ খ্রিস্টের সম্মান। নজরুলের জীবনে ছিল বারবার হোঁচট খাওয়ার ইতিহাস, রাজদ্রোহের অপরাধে কারাবরণ, প্রিয় সন্তানদের অকাল মৃত্যু, আর বারবার ব্রিটিশ সরকারের রোষানলে পড়ে একের পর এক বই বাজেয়াপ্ত হওয়া। কিন্তু প্রতিটি হোঁচটই যেন তাকে আরো বেশি শক্তিশালী করে তুলেছিল। আটক বিপ্লবীদের রাজবন্দির মর্যাদার দাবিতে জেলখানায় বসে তার ৩৯ দিন অনশনের ঘটনায় গোটা ভারতবর্ষ কেঁপে উঠেছিল। বিস্ময়কর ব্যাপার হলো, যে হাতে তিনি বিদ্রোহীর অগ্নিকাণ্ড ঘটিয়েছেন, সেই হাতেই তিনি পরম মমতায় লিখেছেন অসংখ্য কালজয়ী প্রেমের কবিতা। নজরুলের দর্শন ছিল বিপরীত মেরুর এক অদ্ভুত মিলনস্থল। তিনি একদিকে লিখেছেন হামদ নাদ এবং ইসলামী গজল, আবার সমান আবেগ আর শক্তিতে রচনা করেছেন কালজয়ী শ্যামা সঙ্গীত। যখন সমাজ ছিল জাত পাত আর ধর্মে বিভক্ত, তখন তিনি দাঁড়িয়ে গেয়েছেন সাম্যের গান। তিনি বলেছিলেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তার এই সাম্যবাদ কোনো পুঁথিগত তাত্ত্বিক কথা ছিল না, বরং তা ছিল শশীদের পক্ষে এক বজ্রকণ্ঠ। নজরুলের জীবন ছিল বর্ণাঢ্য পেশার এক বিস্ময়কর সংকলন। শৈশবে গ্রামের মসজিদের মুয়াজ্জিন ও মাজারের খাদেম হিসেবে তার কর্মজীবন শুরু হয়। অভাবের তাড়নায় তিনি লেটো দলে গান গেয়েছেন এবং আসানসোলের এক রুটির দোকানেও কাজ করেছেন। ১৯১৭ সালে প্রথম বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে বাঙালি পল্টনে যোগ দিয়ে হাবিলদার পদে উন্নীত হন। যুদ্ধ শেষে সাংবাদিকতাকে পেশা হিসেবে বেছে নেন এবং ধূমকেতু লাঙ্গল পত্রিকার সম্পাদনা করেন। তিনি HMV গ্রামোফোন কোম্পানির সুরকার ও ট্রেনার হিসেবে কয়েক হাজার গান সৃষ্টি করেছেন। ১৯৩৪ সালে মুক্তি পাওয়া ধ্রুব চলচ্চিত্রে অভিনয় করেছেন নারদ চরিত্রে। একই সাথে তিনি ছিলেন সক্রিয় রাজনীতিবিদ ও ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক নির্ভীক যোদ্ধা। রুটির দোকানের কারিগর থেকে একটি দেশের জাতীয় কবি হওয়ার এই যাত্রা পৃথিবীর ইতিহাসে বিরল। মাত্র ২৩ বছরের সৃষ্টিশীল জীবনে কাজী নজরুল ইসলাম যা দিয়েছেন, তা হাজার বছরের বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। এ সময় তিনি রচনা করেছেন ৪,০০০-এর বেশি গান আর অগণিত কবিতা, পত্র সাহিত্য, গল্প, উপন্যাস, নাটক, প্রবন্ধ, অভিভাষণ ও পত্রিকার সম্পাদকীয় লিখেছেন। এই মানুষটির ব্যক্তিগত চিঠিপত্রগুলো গভীর ভাবাবেগ ও দর্শনে পরিপূর্ণ। জীবনের কঠিন বৈরিতাকে জয় করে তিনি হয়ে উঠেছেন বিস্ময়কর নজরুল, যিনি আজও আমাদের প্রতিবাদের সাহস আর প্রেমের পরম আশ্রয়।